আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোরিয়ান ভাষার সংযুক্ত ব্যঞ্জন বর্ণ সম্পর্কে। সংযুক্ত মানে কি? সংযুক্ত মানে হলো একটা শব্দের সাথে আরেকটা শব্দ সংযোগ করা। আপনি যদি সংযুক্ত ব্যঞ্জন বর্ণ সম্পর্কে সঠিকভাবে জানতে চান তাহলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন মূল আলোচনায়। আমরা জানি কোরিয়ান সংযুক্ত ব্যঞ্জন বর্ণ 5টি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2টা গিয়ক। এরকম 2টা গিয়ক পাশাপাশি একত্রে বসলে তখন তাকে বলে সাংগিয়ক। এই সাংগিয়ক এর সহজ ও সংক্ষিপ্ত নাম হলো ক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2টা দ্বিগুত। এরকম 2টা দ্বিগুত পাশাপাশি একত্রে বসলে তখন তাকে বলে সাংদ্বিগুত। এই সাংদ্বিগুত এর সহজ ও সংক্ষিপ্ত নাম হলো ত। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2টা বিয়োগ। এরকম 2টা বিয়োগ পাশাপাশি একত্রে বসলে তখন তাকে বলে সাংবিয়োগ। এই সাংবিয়োগ এর সহজ ও সংক্ষিপ্ত নাম হলো প। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2টা সিয়ত। এরকম 2টা সিয়ত পাশাপাশি একত্রে বসলে তখন তাকে বলে সাংসিয়ত। এই সাংসিয়ত এর সহজ ও সংক্ষিপ্ত নাম হলো স। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2টা জিউত। এরকম 2টা জিউত পাশাপাশি একত্রে বসলে তখন তাকে বলে সাংজিউত। এই সাংজিউত এর সহজ ও সংক্ষিপ্ত নাম হলো চ। তাহলে চলুন দেখি এই ভিডিও থেকে আমরা কি কি শিখলাম। 2টা গিয়ক একত্রে পাশাপাশি বসলে তখন উচ্চারণ হবে ক। 2টা দ্বিগুত একত্রে পাশাপাশি বসলে তখন উচ্চারণ হবে ত। 2টা বিয়োগ একত্রে বসলে তখন উচ্চারণ হবে প। 2টা সিয়ত একত্রে বসলে তখন উচ্চারণ হবে স। 2টা জিউত একত্রে পাশাপাশি বসলে তখন উচ্চারণ হবে চ। তাহলে আমরা এই ভিডিওতে শিখলাম কোরিয়ান ভাষার 5টি সংযুক্ত ব্যঞ্জন বর্ণ সম্পর্কে। আপনি যদি কোরিয়ান ভাষা সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলের সাথেই থাকুন।